হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। মা, পাড়ায় তো একটা অনুষ্ঠান আছে, ওদের বাড়ির জন্য তো কিছু উপহার কিনে আনতে হবে। হ্যাঁ বৌমা, ওই তো চক্রবর্তী বাড়ির নাতির অন্নপ্রাশন। হ্যাঁ, দুদিন পরেই তো একটা ভালো কিছু উপহার দিতে হবে। ওই বাড়ির বুড়িটা বড্ড হিংসুটে, সারাক্ষণ সুযোগ পেলেই আমার সাথে ঝগড়া করে। শুধু ওর ছেলে কত ইনকাম করে, ওদের বাড়িতে কত সোনা আছে, সুযোগ বুঝে ঠিক আমাকে শুনিয়ে দেয়। বড্ড টাকার অহংকার। হ্যাঁ মা, ওদের বাড়িতে ভালো কিছু উপহার না দিলে তো আপনার মুখ থাকবে না, তাই না? ভালো কিছু উপহার এনে দিতে হবে। বৌদি, তুমি ছাড়ো তো, ওদের বাড়িতে আবার ভালো উপহার দেয়। মা, অন্য বাড়িতে যেমন আমরা উপহার এনে দিই তেমনই ওদের বাড়ি দেবো। ওদের বাড়ি বলে স্পেশাল কেন দিতে হবে? সারাক্ষণ সুযোগ পেলে মাকে কথা শোনায়, সেই বাড়িতে আবার ভালো উপহার দেবে। না রে দিয়া মা, তুই বুঝতে পারছিস না, ওদের বাড়িতে যদি যেমন তেমন উপহার দিই, পরে আবার এই নিয়ে গ্রামের লোকের সামনে চারটে কথা শুনিয়ে দেবে আমাকে। তার থেকে বরং একটু ভালো কিছুই কিনে এনে দিতে হবে, তাহলে মুখ রক্ষা হবে আমার, নইলে এটা নিয়েও খোঁটা শোনাবে। আচ্ছা ঠিক আছে, সে তোমরা যা ভালো বোঝো করো, আমার এসব দেখে এত লাভ নেই। ঠিক আছে মা, এসব আলোচনা পরে না হয় করা হবে। আপনার পছন্দ মতো আমি আর সাহেব গিয়ে বাজার থেকে গিফট কিনে আনবো, এটা নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না। বলছি, আমার তো রান্না বান্না সব হয়ে গেছে, একটু পরেই আপনাদের সবাইকে খেতে দিয়ে দেবো। যদি অন্য কোনো কাজ থাকে তাহলে করে আসতে পারেন। হ্যাঁ বৌমা, আর সকালের জল খাবারটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য দুটো না বাজলে খিদেও পাবে না, একটু দেরি করেই খাবো আজ। আচ্ছা মা, আমার তাহলে ঘরে একটা কাজ আছে, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমারও কিছু কাজ আছে ঘরে। গিয়ে দেখি আপনার নাতনিরা আবার কি করছে ঘরে, তাদেরকে বলি খাওয়ার জন্য বাইরে আসতে। দিদিভাই, মা, ঠাম্মি, পিসিমণি এত কি নিয়ে আলোচনা হচ্ছিল রে? কি জানি রে বোন, আমরা তো ঘর থেকে কিছুই শুনতে পেলাম না ভালো করে। দিদিভাই চল, আমরা একটু কথা বলি নিয়ে খেলা করি। হ্যাঁ বোন, চল চল। এই কথা বলি, তোদের মা আজকে তোদের খেতে দিয়েছে পাকা পাকা লঙ্কা। ওই দেখবো না, লঙ্কা খাওয়ার কথা শুনে কেমন কিচিরমিচির করে ডাকছে। এই দিদি ভাই, আমি যাই একটু লঙ্কা নিয়ে আসি রান্নাঘরে, লঙ্কা থাকলে ওদের খাওয়াবো, দাঁড়া নিয়ে আসি। যাই, ভালো দেখে একটা লাল লঙ্কা নিয়ে আসি যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে ফেলে আর অনেক কথা বলে। এই তো রান্নাঘরে আজকে অনেক লঙ্কা আছে, এবার ঘরে নিয়ে কথা বলি কে পাকা লঙ্কা খাবো। এই নে কথা বলি, তোদের জন্য পাকা লঙ্কা নিয়ে এসেছি, খেয়ে নে। বোন দেখ কেমন কিচিরমিচির করে ডাকছে আর পাকা লঙ্কা গুলো খেয়ে নিচ্ছে। এই দিদি ভাই দেখ কেমন কাজ করে ওরা লঙ্কাটা খেয়ে নিল। এই বলছো, চল চল আমরা দিদি ভাইকে গিয়ে বলি, তাহলে আমরা সবাই মিলে মেলায় যাব, অনেক মজা হবে। আলে আলে তুবলু, ওই দেখ তোতা পাখি দিদি দুজনেই তো ওই যে পাখিগুলোকে নিয়ে খেলা করছে, কথা কলিকে নিয়ে বলে বলে। চল চল আমরাও গিয়ে একটু খেলা করি। আরে আরে টুবলু, বলতো তোরা? আগে দিদি ভাই, আমরা দুজনে তোমাদের বাড়ি এলাম একটা কথা বলতে, জানো তো? কি কথা রে বলতো? ওই না বলছো, আমি বলবো আমার দিদি ভাইকে। কি হয়েছে রে টুবলু, বল না। দিদি ভাই, জানো তো পাশের গ্রামে ও অনেক মেলা বসেছে, ভালো ভালো রাগের আছে, অনেক কিছু আছে, খাবারের দোকান, খেলার দোকান, অনেক কিছু আছে। হ্যাঁ, ওখানে জাদু খেলা হবে, জাদু খেলা দেখবা। কোথায় রে টুবলু, আমি তো জানি না। এই দিদি ভাই তুই চুপ কর, আমাকে শুনতে দে। এই টুবলু বলো না, আমরা মেলায় যাব, কোথায় মেলা বসেছে রে ভাই? বলতে পারি একটা সত্যি।
তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে হবে। আরে তোকেও নিয়ে যাব। বলো বলো কোথায় মেলা বসেছে? দিদি ভাই পাশের গ্রামে ওই বড় মাঠটায় ওখানে অনেক মেলা বসেছে। আরে দাদা ভাই ওইদিকে দেখ, 4টে বাচ্চা এক জায়গায় হয়ে কি যেন আলোচনা করছে। টুকরো আর বল্টুও তো এসেছে দেখছি। নিশ্চয়ই আবার কোনো দুষ্টু বুদ্ধি করবে এরা 4জনে মিলে। আরে দিয়া, তুই না সব সময় বাচ্চাদের নিয়ে এরকম বলিস। তুই এত বড় হয়ে গেছিস, এখনো তো দুষ্টুমি করিস। আর ওরা তো বাচ্চা, ওরা তো একটু করতেই পারে, তাই না? দাদা ভাই তুই আবার আমার পেছনে রাখতে শুরু করলি, এই জন্য তোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। এই টিবলু, চল চল আমরা কাকাই নইলে বিশুমণিকে বলি, নিশ্চয়ই আমাদের মেলায় নিয়ে যাবে। ওই তো কাকাই আর বিশুমণি। মামু একটা কথা বলবো তোমাদের। না না, তুই না টিবলু, আমি বলবো, তুই চুপ করে থাক। তুমি বলে আমি মাঝে করে আজই খাই। কিরে, কি ব্যাপার রে? এত ভনিতা না করে কি বলতে এসেছিস? তাড়াতাড়ি বলে ফেল, আমার একটা কাজ আছে, আমি আবার এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো। ও কাকাই, পাশের গ্রামে না মেলা হচ্ছে, তুমি আমাদের নিয়ে যাবে কাকাই? দিদি ভাই, আমি কি বলেছি তোকে বলতে? আমি বললাম না, আমি বলবো। ও কাকাই, ওই পাশের দিদি ভাইয়ের কথা তুমি শুনো না, আমার কথা শুনে একটু মেলা নিয়ে চলো না কাকাই। মেলায়? কোথায় মেলায় বসেছে? কিন্তু পাখি, তুমি যদি এইভাবে দিদির সঙ্গে কথা বলো, আমি কিন্তু কোথাও তোমাকে নিয়ে যাব না। দিদিভাইকে সরি বলো। ঠিক আছে, আমি শাড়ি বলছি, দিদি ভাই শাড়ি। ওই পাশের গ্রামে স্কুল মাঠটায় মেলা বসেছে, চলো না আমাদের নিয়ে চলো না কাকাই। আচ্ছা, আজ নয়, ঠিক আছে? আজ তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওখানে মেলাটা অনেক দিন থাকবে। অন্য একদিন তোমাদের নিয়ে যাব, এখন বায়না করো না। হ্যাঁ, আমার একটা কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। বাচ্চারা তোরা ঝগড়া করিস না, সবাই মিলেমিশে খেল, আমি আসছি একটু। রাখি, মন খারাপ করিস না বোন। কাকাই তো বললো যে অন্য একদিন নিয়ে যাবে, ওরা খেলা কর, আমি তো আসছি ঘর থেকে। ভালো লাগে না, কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে মেলায় নিয়ে গেল না। দিদি ভাই কেঁদো না, কেঁদে কি হবে? তোমার কাকাতে বললে অন্য একদিন নিয়ে যাবে। বলেছিস, আজকে আর কেঁদে কিছু হবে না, আজকে আমার একটা ব্যবস্থা করতে হবে। ও দিদি ভাই, তুমি আবার কি করবে? চুপচাপ দেখতে থাক, আমি কি করি। তাহলে আজকে নিয়ে যেতে বাধ্য হবে ওরা। আমাকে মেলায় নিয়ে যাবে না, আমার কথার কোনো দাম নেই। আজকে আমি সব ভেঙে ফেলবো, সব ফেলে দেবো, সব তছনছ করে দেবো। ঠিক হয়েছে, বেশ হয়েছে, সব ভেঙে ফেলবো, সব। আমার কোনো দাম নেই, আমাকে কেউ ভালোবাসে না। যাও, সব পড়ে যাও, বলছি। যাও। আজকে সব তছনছ করে দেবো আমি, যাও। আলে পাখি দিদি ভাই, তুমি এসব কি করছো? সব কিছু ভেঙে তো ডাল ডাল খুলে দিলে। এইভাবে সব জিনিস বাড়ির নষ্ট করতে নেই, তোমার মা এসে তোমায় খুব বকবে। দিবারের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, মামি এসে খুব মারবে। সব ভেঙে ফেলবো, সব তছনছ করে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো। কি হলো? বাইরে তো আওয়াজ কিসের? আর মনে হচ্ছে পাখি কাঁদছে। যাই তো দেখি তো কি হয়েছে। কি সর্বনাশ হলো! আমার সারা বাড়ির সব জিনিস এভাবে ভেঙে কে ডাল ডাল করলো? কি পাখি এইভাবে পড়ে আছে কেন? আর ওইভাবে কাঁদছেই বা কেন? যাই তো দেখি তো। পাখি মা, কি হয়েছে তোমার? কি মা, তোমার তো মাথা ফেটে গেছে, মুখ দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে। কি হয়েছে মা? কি করে এরকম হলো? কিন্তু তোমার বায়াম করেছিলাম, এগুলো ভাঙচুর করো না। কি পাখি, তার মানে এই সব জিনিস তুমি ভাঙচুর করেছো? আর এইগুলো ফেলতে গিয়েই তোমার এই অবস্থা হয়েছে? কিন্তু তুমি এরকম কেন করলে? হ্যাঁ কাকিমণি, আমি বলছি কি হয়েছে। হ্যাঁ বলো তো বল্টু, কি হয়েছিল?
কাকিমণি আসলে ওই পাঁচল গ্রামে মেলা হচ্ছে, আর সেই মেলায় পাখি দিদিভাই কাকাইকে বলেছিল নিয়ে যেতে, কিন্তু কাকাই বলেছে কদিন পরে নিয়ে যাবে। সেই জন্যই তো পাখি দিদিভাই সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো, আর ওই ডালের ডাব্বাটা ফেলতে গিয়ে দিদিভাইয়ের মাথায় পড়ে গেছে, তাই তো দিদিভাইয়ের মাথা কেটে গেছে। কি পাখিমা এরকম করতে আছে সোনা? হ্যাঁ বলো তো কীভাবে তোমার মাথা কেটে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? এরকম করতে নেই মা, কাকাই তো বলেছে কদিন পরে নিয়ে যাবে। তুমি যত বড় হচ্ছো তত তোমার রাগটা বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এরকমভাবে বায়না করতে নেই মা, বড়দের কথা শুনতে হয়, দেখেছো তো বড়দের কথা না শুনলে এইরকমই বড় বড় এক একটা বিপদ হয় বাচ্চাদের। সব সময় বড়দের কথা শুনে চলতে হয়। এরকম দুষ্টুমি আর করো না মা, মনে থাকবে তো তোমার? হ্যাঁ মাম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না, আমি সবসময় বড়দের কথা শুনে চলবো। হ্যাঁ মাম্মাম, এটা যেন তোমার মনে থাকে। প্রত্যেকবারই তো তুমি এক একটা অন্যায় করো, আমি তোমাকে বোঝাই, তারপরে বলো আর করব না, আবার সেই কাজটা করো। কিন্তু এবার যেন আর এরকম না হয় মা। বড়দের কথা সব সময় শুনতে হয়, বড়রা তো ভালোর জন্য বলে তাই না? আর বড়দের কথা না শুনলে বাচ্চাদের এইরকমই বিপদ হয়। চলো ঘরে গিয়ে তোমাকে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, আর কান্নাকাটি করো না। আমি কয়েকদিন পরে তোমাকে ওই মেলায় ঠিক নিয়ে যাব। আচ্ছা মাম্মা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখি দুষ্টুমি করতে গিয়ে নিজেরই কিন্তু বিপদ ঘটিয়ে ফেলেছে। তো সব সময় কিন্তু বাড়ির বড়দের কথা শুনে চলা উচিত, কখনো এইভাবে জেদ করে দুষ্টুমি করা উচিত নয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বিদায় বন্ধুরা।